ব্যক্তিগত সমস্যা এটা ভাইয়ের, যে তিনি দাড়ি রাখছেন এই জন্য তার স্ত্রী তার সাথে সম্পর্ক রক্ষা করতে চাচ্ছে না, তার স্ত্রী তার সাথে খারাপ ব্যবহার করতেছে দাড়ি রাখার জন্য। তার একটা মেয়ে সন্তান আছে এবং আর একটা মেয়ে সন্তান স্ত্রীর পেটে আছে, দুইজন দুই জায়গায় থাকে, স্ত্রীও চাকরি করে। তো এখানে প্রথম কথা হচ্ছে যে পরিবার একটা কঠিন জিনিস, পরিবার কঠিন জিনিস। ইসলামের মূল ভিত্তি হচ্ছে পরিবার, এটাও এখন শুনে রাখেন। ইসলামের মূল ভিত্তি কি? পরিবার। সারা পৃথিবীর সব জায়গায় ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করছে পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার। সারা পৃথিবীর সব জায়গায় ইহুদি খ্রিস্টানরা কি চেষ্টা করছে? পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়া। বাপ মায়েরও কোনো পরিচয় থাকবে না, সন্তানেরও কোনো পরিচয় থাকবে না। এই জন্য দেখবেন আমাদের দেশে স্ত্রীর নামের সাথে স্বামীর নাম লেখা হয়, এটা ইসলামে চলবে না। স্ত্রীর নামের সাথে পিতার নাম লাগবে, এবং কয়দিন পর দেখবেন যে ছেলের নামের সাথে পিতার নামও লাগবে না। কথা বুঝেননি? একটা সময় আসবে শুধু মায়ের নাম থাকলেই চলবে। কেন? যাতে পরিবার ব্যবস্থা ভেঙে দেওয়া যায়। আর ইসলাম স্ট্রিক্টলি কঠোর ও কঠিনভাবে পরিবার ব্যবস্থাকে সংরক্ষণ করতে চায়। এই জন্য ইসলাম এত কঠিন জেনার ক্ষেত্রে, এই জন্য ইসলাম এত কঠিন এই জাতীয় অপরাধের ক্ষেত্রে। কেননা জেনা পরিবার ব্যবস্থাকে ভেঙে দেয়, আর পরিবার ব্যবস্থায় ইসলাম রক্ষার সবচেয়ে বড় দুর্গ। যদি পরিবার না থাকে তো ইসলাম থাকবে না, পরিবারই সবচেয়ে বড় দুর্গ। এই জন্য বিবাহ করার আগে ভেবে চিন্তে বিবাহ করতে হবে। মাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক, পরিবারের শিক্ষক, জাতির শিক্ষক। তার পেট থেকেই বের হবে সালাহুদ্দিন আইয়ুবী, তার পেট থেকে বের হবে ইমাম বুখারী, ইমাম মালিক। এই জন্য আগে মা। বিবাহ করার সময় আপনার উচিত ছিল দেখে শুনে বিবাহ করা, ভুল শুরু থেকে হয়েছে। এখন কি করবেন? এখন আল্লাহর কাছে দোয়া করবেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনার স্ত্রীকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। যদি সম্ভব না হয় তাহলে দিন কুরবান করা যাবে না, স্ত্রীর সাথে বিচ্ছিন্ন হয়ে যাক, কিন্তু দিন কুরবান করা যাবে না। দাড়ি কেটে ফেলবেন, এটা করা যাবে না, দাড়ি রাখতেই হবে। সহিহ সুন্নাহ অনুযায়ী বিবাহের পদ্ধতি একদম সহজ। সহিহ সুন্নাহ অনুযায়ী বিবাহের পদ্ধতি কি? কিছুই না, একদম সহজ। এত সহজ, ইসলাম বিয়েকে এত সহজ করে দিয়েছে যা ভাষায় প্রকাশ করার নয়। একজন সাহাবী আসলো, আল্লাহ রাসূল বিয়ে করব, তো তোমার কাছে কি কিছু আছে? বল না, কিছু নাই। জামা কাপড় কিছু নাই, লোহার বালা আংটি গয়না কিচ্ছু নাই, একটা কাপড় আছে যেটা আমি গায়ে দিই। তো বলে সেটা তুমি কি করবা? তোমার স্ত্রীকে দিবা না তুমি পরবা? আচ্ছা তুমি কি কোরআনের কোনো সূরা জানো? তো বলে হ্যাঁ কোরআনের কোনো সূরা জানি। আচ্ছা ঠিক আছে, এটাই তোমার মহরানা, এই মেয়ের সাথে তোমার বিয়ে করে দিলাম, বিয়ে হয়ে গেল। বিয়ের জন্য কিচ্ছু লাগে না, ছেলে উপস্থিত এবং মেয়ের পিতা উপস্থিত, আর দুইজন সাক্ষী উপস্থিত। ছেলে উপস্থিত, ছেলের পিতা কিন্তু জরুরি নয়, থাকা ভালো। সামাজিক নিয়ম অনুযায়ী, পিতার সম্মান এবং শ্রদ্ধা অনুযায়ী, পারিবারিক নিয়ম অনুযায়ী পিতা মাতার উপস্থিতি, ছেলের পিতা মাতার উপস্থিতি হওয়া ভালো, উত্তম, উচিত। কিন্তু বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ছেলে উপস্থিত, মেয়ের পিতা উপস্থিত, দুইজন সাক্ষী উপস্থিত। মেয়ের পিতা ছেলেকে বলবে আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম, তুমি কি রাজি? ছেলে বলবে কাবিলতু, হ্যাঁ আমি কবুল করলাম। 3 বার মেয়ের পিতা এইভাবে বলবে, মোহরানা এত, বিবাহ শেষ, কিচ্ছু লাগবে না। আর শুধু অলিমা লাগবে ছেলের পক্ষ থেকে, মোহরানা আর অলিমা। আর যত সংস্কৃতি আছে, আমি নিজেও জানি না ভাই কত সংস্কৃতি আছে, গায়ে হলুদ আছে, কি কি আছে, 14 রকমের ঢং আছে, কমিউনিটি সেন্টার ভাড়া, গান বাজনা, টাকা পয়সার অপচয়, এগুলো একটারও ভিত্তি ইসলামে নাই। এগুলো হলে পরিবারে অশান্তি হবে, ওই পরিবারে বরকত থাকবে না। আর এই সহিহ সুন্নাহ সাদা মাটা বিবাহে বরকত থাকবে, সন্তান কল্যাণ করা হবে, স্ত্রী কল্যাণ করা হবে। এটা ইসলামের সহজ পদ্ধতি বিবাহের।